সিলেট লালাকাল। স্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চলে এসেছি সিলেটের এক অসাধারণ প্রকৃতির জায়গা লালাকাল। লালাকাল মানে স্বচ্ছ নীল পানি, দুই পাশে পাহাড় আর সবুজের মেলা, আর এক রাশ নীরব প্রশান্তি। বন্ধুরা, লালাকাল সিলেট জেলার সেন্দাপুর উপজেলায় অবস্থিত। এটি মূলত সারি নদীর একটি বিশেষ অংশ। এই নদীর পানির রং এতটাই স্বচ্ছ ও নীলচে যে একবার দেখলে চোখ ফেরানো অসম্ভব। এই জন্য বাংলাদেশের সব থেকে সুন্দর নদী বলা হয় লালাকাল। উপর থেকে এই নদী একবার দেখলে আর চোখ ফেরাতে মন চায় না। এই লালাকালে আসার সঠিক নিয়ম হচ্ছে শীতকাল। শীতকালে এই নদীর পানি থাকে স্বচ্ছ এবং নীল। আপনারা চেষ্টা করবেন নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আসার। এরপরে আসলে বর্ষাকাল, তারপর আর পানি গোলাটে হয়ে যায়। আপনারা এখানে আসলে অসংখ্য নৌকা দেখতে পাবেন। প্রতি নৌকা 400 থেকে 500-র ভিতরে পেয়ে যাবেন। যেগুলো চাতলা নৌকা, এগুলা 700 থেকে 800-র ভিতরে পেয়ে যাবেন। নৌকা করে নদীর উপর দিয়ে চলার সময় মনে হয় যেন কাচের উপর দিয়ে ভেসে চলেছি। বন্ধুরা, লালাকালের চারপাশে রয়েছে উঁচু নিচু পাহাড় আর ঘন সবুজ বন। এই পাহাড়গুলো ভারতের মেঘালয় সীমান্তে পর্যন্ত বিস্তৃত। লালাকাল আসলে নৌকা ভ্রমণ না করলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। নৌকায় বসে চারপাশে প্রকৃতি দেখলে মন একেবারে হালকা হয়ে যায়। নৌকার মাঝি খুব দক্ষভাবে নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে নৌকা চালান। শুধু নদীর পানির শব্দ, হালকা বাতাস আর পাখির ডাক, এসব কিছু মিলিয়ে এক অন্য অনুভূতি তৈরি হয়। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা ছোট্ট মিষ্টি করে কমেন্ট করেন। আপনাদের যদি বর্ষাকালে আসার প্ল্যান থাকে তাহলে খুবই সাবধান, কারণ এখানে বর্ষাকালে অনেক স্রোত থাকে। তাই সবাই সতর্ক থাকার অনুরোধ রইল। এখানে আসলে বোঝা যায় প্রকৃতির কাছে মানুষ কতটা শান্ত হতে পারে। লালাকাল ভ্রমণের সময় স্থানীয় মানুষের সাথে কথা বললে এই জায়গাটাকে আরো ভালোভাবে জানা যায়। আপনারা এখন যে দৃশ্য দেখছেন, এই নদীর পানি এসেছে পাহাড়ি ঝর্ণা থেকে। পানির রং কখনো হালকা নীল, আবার কখনো সবুজ। এই পরিবর্তনের কারণে লালাকালকে আরো বেশি সুন্দর লাগে। পাহাড়, নদী আর আকাশ, এই তিন মিলে লালাকালকে বানিয়েছে এক স্বপ্নের মতো জায়গা। শুক্র ও শনিবারে লালাকালে বেশি পর্যটক আসে। তো বন্ধুরা, আজকের মতো লালাকাল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।